আমি দুদিন ট্রেনে কিন্তু আমরা গান্ডে পিন্ডে গিলেছি, গিলে এখন অব্দি আমরা হাগিনি। না, আমার হয়ে গেছে সকালে। আচ্ছা হ্যাঁ, আমি তো হাগিনি। দেখতে পাচ্ছ? দেখো দারুণ লাগছে কিন্তু, দারুণ ভিউটা। ওখানটাতে একটা নদী আছে, সামনে থেকে ফ্লাইওভার থেকে গাড়ি সব চলে যাচ্ছে। এই যে আমাদের কাছে গ্রেটার নেই, হামানদিস্তা নেই, মিক্সার নেই, তো আমরা এখন রান্না করব। তার জন্য অরিন্দম এই এই রসুনগুলোকে হাসি দিয়ে চিপছে। কিন্তু গ্রেটার আছে, নেই না আছে, তো ওটাকে দেখার পরে আর খেতে করতে ইচ্ছা করলো না, এত পরিষ্কার, তোমরা বুঝতেই পারছো। এখন আমাদের রান্না বান্না প্রসেস চলছে। এখানটাতে মিষ্টু পেঁয়াজ ভাজছে ম্যাগির জন্য, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এটাও ম্যাগিতে যাবে। এখানটাতে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আছে। ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে রসুন লঙ্কা আর টমেটো কালো মিষ্টি তো পিছনে বাবু। আর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, কে বলবে আমরা চেন্নাইতে আছি। সেটাই, ঠান্ডা লাগছে রীতিমতো। এদিকটা আশেপাশে মানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে আছে এই জায়গায়। মানে আমরা যেখানে থাকি আর কি, আমাদের ওখান থেকে ওয়েদারের কোনো পার্থক্য সেরকম কোনো। গুড মর্নিং। আজকে চেন্নাইয়ে আমাদের প্রথম দিন কি সকাল থেকে শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি, আর বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। আমাদের আজকে কোনো কাজ হয়নি। কালকে মোটামুটি আমাদের গাড়ি এখানটাতে ঢুকেছে হচ্ছে রাত মানে ভোর 3:15-তে, একদম রাইট টাইম, এক্সাক্ট রাইট টাইমে গাড়ি ঢুকিয়েছে। তো সেখান থেকে আমরাও টায়ার্ড ছিলাম, প্রচন্ড ঘুমও ছিল, সেই জন্য কালকে রাতে কোনো রকম কোনো ভিডিও আমি শ্যুট করিনি। ডাইরেক্ট সেখান থেকে গাড়ি নিয়ে আমি রুমে চলে এসেছি। তো রুমটা তো সেরকম একটা ভালো না, মোটামুটি পেশেন্টরা যেরকম থাকে তোমরা বুঝতেই পারছো, সেই হিসেবে রুম। তো চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম, সারা রাত আমরা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। রাত তো না, দিনের জাস্ট কিছুক্ষণ আগে আমাদের গুড মর্নিং হলো। সবার গুড আফটারনুন, আমাদের এখন গুড মর্নিং। তো এই রুমটাতে একটা প্রবলেম হচ্ছে, রুমের যে বেসিনটা আছে বেসিনটাতে ছিদ্র আছে, গোটা রান্নাঘরে পুরো জল হয়ে যাচ্ছে। আর পায়খানা বাথরুমের বেসিনের ট্যাপটাও কাজ করছে না, খুব একটা মানে ভালো লাগছে না। তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমি আরেকটা রুম দেখে আসলাম, সেটা আবার সেকেন্ড ফ্লোরে আছে। সেই রুমটাও সিঙ্গেল রুমই, খোলামেলা রুম, সেটারও 1000 টাকাই ভাড়া। ওখানেও তুমি কিচেনের সমস্ত কিছু ইকুইপমেন্ট তুমি পেয়ে যাবে, পায়খানা বাথরুম সমস্ত কিছু পরিষ্কার আছে। তো আমরা আবার আমাদের জিনিসপত্রকে প্যাকিং করলাম, আনপ্যাক থেকে আবার প্যাক করলাম, করে এখন এই কিছুক্ষণের মধ্যে আমরা এই রুম ছেড়ে আবার সেখানটাতে বেরিয়ে যাব। তো আজকের দিনটা তো মানে বলতে গেলে বেকার হয়েই গেল। আজকের দিনে আমরা কিছু করতে পারলাম। মিষ্টু এখানটাতে ভূতনির মতন বসে আছে। ঘুম হয়নি, আমার মাথা ব্যথা উঠছে। ঘুম হয়নি? যে ভালো নাই, ঘরটা ছেড়ে দেবো। হ্যাঁ, এই ঘরটা ছেড়ে দেবো। আমাদের সমস্ত জিনিসপত্র গুলোকে আবার থেকে আমরা প্যাকিং করে নিয়েছি। রুম ভালো, কিন্তু ফ্যাসিলিটি ভালো না। হ্যাঁ, জল পড়ছে, জল আছে, মাটির মধ্যে জল আছে অনেক, রান্না করতে গেলে অসুবিধা। তারপরে বাসনপত্র পরিষ্কার না, ওরকম রান্না করা যায় নাকি? হ্যাঁ, রুমটা দেখো, রুম কিন্তু খারাপ না, 2-3 দিনের জন্য রুম ঠিক আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে দেখো, বাচ্চা আছে এখন, বাচ্চা তো হাগামুতা করবে। আমি কিন্তু ভাষাতেই বলছি, বাচ্চা তো হাগামুতা করবেই। এখন তার আমি কাপড়টাকে মেলবো কোথায়? সে কাপড় মেলারও ওখানটাতে জায়গা আমি পাচ্ছি না। আর ওই সেকেন্ড ফ্লোরের রুমটা যেটা আছে সেটা একটু খোলামেলা রুম আছে, সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনির দেওয়ালেও তুমি কাপড় মেলতে পারো, সেখানেও তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর সবচেয়ে বড় কথা আছে যে এখানটাতে তুমি রান্না করতে করতে বাচ্চাকে তুমি যদি নিচে ছেড়েও দাও, বাচ্চা আরামসে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, এটাই যা একটু লাগেজটা আমাদের ওঠাতে নামাতে একটু অসুবিধা হবে ঠিকই। তো আজকের দিনটা তো যা হলো হলো, কাল থেকে আমাদের যা প্রসিডিওর সেগুলো শুরু হচ্ছে। কাল থেকে একটা দিন আমাদের নষ্ট হয়ে গেল। আর সকাল থেকে ওয়েদার ফোরকাস্টে আমি দেখেছিলাম যে বৃষ্টি হবে, তা আবার এখানকারই লোকজন বলছে যে বৃষ্টি হব করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো এসে দেখি আজকে সকাল থেকে সেই ঝমঝম করে বৃষ্টি। তো বৃষ্টি, আমাদের কিছু কেনা হয়নি, কিচ্ছু আনতে, বাড়ির থেকে যেটুকুনি টুকটাক আলু পেঁয়াজ নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম চাল এখান থেকে কিনে নেব, কিন্তু সেই চালটা যে কিনবো সেটাও যেতে পারছি না, এত পরিমাণ বৃষ্টি পড়ছে। তো এই হোটেলেরই গাড়ি আছে, এই গাড়িতে করে আমাদেরকে ওই রুমে দিয়ে আসবে, ওরা জিনিসপত্র তুলে দেবে, এটা একটা সুবিধা আছে। বাদ বাকি এখন ঠিক আছে, যেরকমই হোক, যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে আমি চা পর্যন্ত খাইনি, চাপাতি কোথায় রেখেছি ব্যাগের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজতে গেলে পুরো ব্যাগ সব আবার ওলট পালট করতে হবে। তো থাক, আর খুঁজে দিয়ে বের করলেন, ওই একবারে ওইখানটাতে গিয়েই যা করার করবো।
তোমাদেরকে আমি এবার রুমটা দেখিয়ে দিচ্ছি যে রুমটা কিরকম, তোমরা একবার একটু দেখে নাও। তোমরা যদি বাই চান্স যদি কখনো আসো তো এই রুমটা যদি নিতে চাও তো এই রুমটার এমনি ঠিক আছে, কিন্তু এর প্রবলেম গুলো কি কি একবার তোমরা দেখো। এরকম রুম আছে, খুব একটা বড় না, এরকম একটা বড় বেড আছে, ওখানটাতে ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, জামা কাপড় মেলার জন্য ওখানটাতে একটা হ্যাঙ্গার আছে, এখানটাতে একটা হ্যাঙ্গার দেওয়া আছে। এখানটাতে এরা জল দিয়ে দিয়েছে, এই জলের জার 50 টাকা নিয়েছে। এখানে রান্নার জন্য সিলিন্ডার আছে। এ দেখো, দেখতে পাচ্ছ বেসিনটার অবস্থা দেখো কতটা বাজে অবস্থা হয়ে আছে বেসিনটার। আর কড়াইগুলো দেখো, মানুষ যেখানের মধ্যে রান্না করবে কড়াইয়ের অবস্থাটা একদম ভালো না। বাথরুমটা মোটামুটি ঠিকই আছে, বাথরুম নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এই বাথরুমের দেখো এই যে বেসিনটা ট্যাপ দেখতে পাচ্ছ, এই ট্যাপটাও কিন্তু একদম ভালো না। চলো ঠিক আছে, আমরা এখন তো এই রুমটাকে ছাড়বো। দেখতে পাচ্ছ এ দেখো, এখন তো একটু বৃষ্টিটা থেমে আছে, মোটামুটি সকাল থেকে সারাটা দিন আজকে বৃষ্টি হলো। তোমরা যদি আসতে চাও এখানটাতে তাহলে এই যে কন্ট্যাক্ট ডিটেল তোমাকে আমি শেয়ার করে দিলাম, তোমরা এখান থেকে কল করে চলে আসতে পারো। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমাদের এই রুমের ভেতরে আমরা গেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের রুম। যে আমার ছেলে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, বাকি কথা ওই রুমটাতে গিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো এবার দেখিয়ে দিই আমাদের নতুন রুম, যেখানে আমরা আলাদা করে শিফট হলাম, কারণ আমাদের ওই রুমটা পছন্দ হয়েছিল না। তো এটা হচ্ছে ব্যালকনি, এখান থেকে এই সিনারিও দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে গলি, এখানে আরেকটা উপরে উঠে গেছে। তো এবার এই গলিটা দিয়ে আমরা এই ফার্স্ট রুমটা ছেড়ে দিয়ে সেকেন্ড রুমটা আমাদের। তার আগে দেখিয়ে দিই সামনের দিকে কত সুন্দর খোলা জায়গা আছে। ওয়েদার আজকে দারুণ সুন্দর, চেন্নাইতে সচরাচর এরকম ওয়েদার পাওয়া যায় না। তো এই হচ্ছে এবার, এই যে এখানে আমার বুটলি বাবার সাথে খেলা করছে। নতুন জায়গায় এসে খুব খুশি না ডুগু? হ্যাঁ, একটু ঘুমও পেয়ে গেছে। এখানে আমাদের লাগেজ গুলো সব রাখা, আমরা এখন ঢুকলাম এই জাস্ট একটু আগে। এই টিভি আছে এখানে একটা টেবিল আছে, বেশ ভালো। আর সব থেকে বড় কথা, এখানটাতে রান্নার জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বাসনপত্র আছে এনাফ, চাকি বেলদি রুটি সবই করে খেতে পারবো। এখানে কড়াই আছে, হাঁড়ি আছে, থালা আছে, বাসন আছে, ছাঁকনি আছে, সবই আছে। এখানটাতে আমি জল গরম বসিয়েছি, বাবুর দুধগুলো বোতলগুলো সব ফোটাও বলে। আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এটাকে বলে কি বলে? এটাকে লাগুন, এটাকে লাগুন বলে। তো আমরা চেষ্টা করব এটার মধ্যে কিছু একটা রেসিপি বানিয়ে ছাড়ার, যেহেতু আমরা বাইরে এসেছি, সময় যদি থাকে। এই হয়ে গেল রান্নাঘর। আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই, বাথরুমটা বেশ পরিষ্কার, কমোড আছে, মোটামুটি ভালো। এখানে আমরা গিজার পাবো না, কারণ এখানে গিজারের দরকার হয় না। এই হচ্ছে ডিটেলস, আর কিছু নয় সেরকম বিশেষ। ফ্যান আছে, মোটামুটি থাকার জন্য আমাদের জায়গা এনাফ, ভালো। আগের রুমটা থেকে অনেক ভালো। দুগ্গু, হ্যাঁ দুগ্গু, কেমন লাগছে বাবা এই ঘরে এসে? মোটামুটি এই ঘরটা খুব ভালোই আমরা পেয়েছি, সামনে পুরো খোলামেলা জায়গা, আমাদের কোনো প্রবলেম কিছু নেই। গরমের তো এখন এখানে লেস মাত্র কিছু নেই। তো ঠিক এরপর এখন নিচে একটা দোকান পেয়েছি, একটা আন্টিজির একটা দোকান পেয়েছি, সেখানে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, মুদিখানার দোকান, কিন্তু সেখানে চাল ডাল মানে তরকারিও সেখানটাতে আমি পেয়ে যাবো। তো এখন নিচে যাব, গিয়ে আমি কিছু তরকারি কিনবো, তরকারি কিনে নিয়ে আসবো। বাড়ির থেকে আমি আলু পেঁয়াজ নিয়ে এসেছি, চাল আমি ক্যারি করিনি, চাল আমি এখান থেকে নেব, আর একটু তরকারি পেলে বা তরকারি এখান থেকে নিয়ে নেবো। আমরা বিহার থেকে সাউথ ইন্ডিয়াতে তরকারি ক্যারি করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? এ দেখো, মানে এই ভিউটা তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারছিলাম না। এখন সন্ধ্যাবেলা দেখো ক্যামেরায় কতটা কি আসছে আমি বুঝতে পারছি না, তাও একটু জুম করার চেষ্টা করি। দেখতে পাচ্ছ?
আর দেখো দারুণ লাগছে কিন্তু, দারুণ ভিউটা। ওখানটাতে একটা নদী আছে, সামনে থেকে ফ্লাইওভার থেকে গাড়ি সব চলে যাচ্ছে, মানে খুব সুন্দর একটা ভিউ। আর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, কে বলবে আমরা চেন্নাইতে আছি। সেটাই, ঠান্ডা লাগছে রীতিমতো। এদিকটা আশেপাশে মানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে আছে এই জায়গায়। মানে আমরা যেখানে থাকি আর কি, আমাদের ওখান থেকে ওয়েদারের কোনো পার্থক্য সেরকম মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে না যে গরম কোনো জায়গায় এসেছি। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার। তো তোমাদেরকে এখন একটা খুব সুন্দর একটা পরিবেশ দেখালাম, মানে এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আর দুটো চেয়ার, মানে চেয়ার না, দুটো টুল থাকলেও পরেও আমাদের কাজ হয়ে যেত। আরামসে বসে বসে রেলিং এর উপরে চায়ের কাপটা রাখো, চুমুক দাও, আর এরকম একটা সুন্দর একটা পরিবেশ, একটা ভিউ দেখো। কোনো পাহাড়ি এলাকা না, কোনো সি বিচ না, কিছু না, টাউনের Normal. মধ্যে একদম নর্মাল সিম্পল একটা, কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার। আর সবচেয়ে ভালো লাগছে ওয়েদারটার জন্য, কোনো ঘাম নেই, হ্যাঁ, মশা নেই, weather-এর কিছু জন্য। নেই, সামনে নদী বইছে, এখানে বসে বসে চা খাওয়া, সুন্দর একটা ভিউ তোমরাকে আরামসে এনজয় করতে পারে। মানে কি বলবো, ভালো হয়েছে। আমরা ওই ফ্ল্যাটটা ছেড়ে যে এখানটাতে আসলাম, খুব ভালো কাজ হয়েছে। তার থেকে ভালো কাজ হয়েছে আমরা কিছু কিছু গরম কাপড় এনেছি না। হ্যাঁ, আমরা অনেক মানে আমাদের লাগেজটা বেশি হয়ে গেছে, কারণ আমি আসার সময় ওয়েদার ফোরকাস্ট দেখলাম, কলকাতাতেও দেখাচ্ছে টেম্পারেচার কম, এখানেও দেখাচ্ছে টেম্পারেচার কম, সেই হিসেবে একটু ঠান্ডার জামা কাপড় আমরা এনেছি। তো সেটাই হয়ে গেছে আমাদের মানে কাল। আমি তো এখানে তিনতলার উপরে আমি ট্রলিটা তুলেছি, আমি মাথায় আমি কুলি হয়ে গেছে, আমি মাথার মধ্যে করে নিয়ে আমাকে দু হাত দিয়ে ধরে আমি ট্রলিটাকে তুলে। তো ঠিক আছে, আমরা এখন বসে বসে এই সন্ধ্যাটাকে উপভোগ করি, কারণ আজকে আমাদের কাজ কিছু হয়নি, সারাদিন মোটামুটি ভালোই বৃষ্টিটা হয়েছে, ওয়েদারটাও ঠান্ডা আছে, আমার ব্যাটা এখন ঘুমাচ্ছে, এটাই হচ্ছে সুযোগ। একটু আরামসে বসে বসে এই প্রকৃতিটাকে এনজয় করব, আর চায়ের কাপে একটু একটু করে চুমুকটা দেবো। এই যে আমাদের কাছে গ্রেটার নেই, হামানদিস্তা নেই, মিক্সার নেই, তো আমরা এখন রান্না করব। তার জন্য অরিন্দম এই এই রসুনগুলোকে হাসি দিয়ে চিপছে। তা বাবি, কেমন লাগছে নতুন সংসার? অভিনব আইডিয়া। চেন্নাইতে এসে এখন নিজেরা আমরা রান্না করে খাচ্ছি। সবকিছু তো দিয়েছে, কিছু জিনিস নেই, তো গ্রেটার আছে, নেই না আছে, তো ওটাকে দেখার পরে আর খেতে করতে ইচ্ছা করলো না, এত পরিষ্কার, তোমরা বুঝতেই পারছো। সেই জন্য আমরা আমাদের বাড়ির থেকে সাদাশি নিয়ে এসেছি, তো সেটা দিয়ে এখন আমরা করছি। এই যে বাড়ি থেকে কিন্তু আমরা এই ফুলকপি, এইদিকে পেঁয়াজ, টমেটো সব কিন্তু বাড়ির থেকে আমরা নিয়ে না, এসেছি। ফুলকপি না, ফুলকপি তো কিনলাম। ফুলকপি পচে যেত। হ্যাঁ, পেঁয়াজ, এদিকে টমেটো কিনেছি, সরি। হ্যাঁ, পেঁয়াজ, রসুন, লঙ্কা, লেবু সব আমরা কিন্তু বাড়ির থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, খালি এখান থেকে কিনলাম কি, এখান থেকে চাল কিনলাম, তেল কিনলাম, টমেটো কিনলাম, এই ফুলকপি কিনলাম, আর সর্ষের তেলটা, সর্ষের তেল। মশলাও নিয়ে এসছি মোটামুটি না, মশলাও সব নিয়ে এসেছি। মশলা তো ব্যাগে আছে, বের করা হয়নি। ডাল ফাল নিয়ে এসছি। হ্যাঁ, ডাল নিয়ে এসেছি, এখন ওটা বের করে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, এখানে একটা আমাদের সংসার পাতা হয়ে গেল। বিদেশে আসলে পরে একটু টাকা পয়সা না সাশ্রয় করে চলতে হয়। হ্যাঁ, সত্যি কথা, কখন কোন টাকার দরকার হয়ে যায়, কারণ হোটেলে খেতে গেলে প্রচুর পয়সা খরচা। আমরা আগের যে বাড়িটা তোমাদেরকে দেখালাম, আকি আবাসন, ওই বাড়িটা এমনি ঠিক আছে, কিন্তু বাড়িটার অতটা পয় পরিষ্কার না, বাসনপত্র অতটা পরিষ্কার না। এই যার বাড়ি তারই, এটাও তারই প্রপার্টি। এখানটাতে আমরা দোতলার উপরে আছি, মানে রুমটা তোমাদেরকে সবই দেখিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তোমাদেরকেও এর পুরো ডিটেল আমি কিন্তু দিয়ে দেবো। তোমরা যদি কখনো ট্রিটমেন্ট পারপাসের জন্য আসো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু এটাকে চুজ করো, তোমরা স্যাটিসফাইড হয়ে যাবে, তোমাদেরকে এদিক ওদিক কোথাও ঘোরার দরকার পড়বে না। সত্যি, আর মানে খুব ওয়ার্থি হয়েছে। 1000 টাকায় রুম, সবকিছু দিয়ে 1000 টাকা সবকিছু তোমাদের খালি এখানে জলটা কিনতে হবে, 50 টাকা জলের জার। আমরা যখন 20 টাকায় কিনি আমাদের ওখানে, তো এখানে একটু দাম বেশি, এমনি তো সাউথে জলের দাম একটু বেশি, সবকিছু এক্সপেন্সিভ, মোটামুটি একটু সবকিছু এক্সপেন্সিভ। তবে হ্যাঁ, আমরা ডিম পেয়েছি 7 টাকাতেই। আমরা মোটামুটি সবই নিয়ে এসেছি। হ্যাঁ, তবে ডিমের দাম কিন্তু ওখানেও যা, এখানেও তাই পেলাম ডিমের দাম। একদিন ভেবেছি চিকেন রান্না করে খাবো, মানে গ্যাসটা তো টাকার বললাম না। আর এখানটাতে একটা জিনিস খুব ভালো, যে মানে যা ইচ্ছে তাই করো, নিজের মতো তোমরা সেপারেট হয়ে গেলে।
কোনো অসুবিধা কিছু নেই। তোমরা এখানটাতে কিন্তু মানে শেয়ার রুমও পাওয়া যায়। তো আমি বলবো যে শেয়ার রুম থেকে আমি এটাকেই প্রেফার করবো। কারণ শেয়ার রুমটা কিরকম বলো তো, মানে আমাদের বাড়ি যেরকম হয় একটা রুমের থেকে আরেকটা রুম গেলাম, রুম সেপারেট কিন্তু ডাইনিং ফাইনিং কিচেন সবই মানে একটা। ওখানে তোমরা গুটোগুটি করে রান্না করো, যা ইচ্ছা তাই করো, গুটোগুটি করে তোমাদেরকে করতে হবে। আর এটা কি তোমরা নিজেদের মতো পুরো সেপারেট তোমরা। এবার কি হচ্ছে, যদি মনে করো ওখানটাতে কেউ ফ্যামিলি নিয়ে যাচ্ছে, যেমন মা বাবা ছেলে মেয়ে, হ্যাঁ কাকা কাকি, মানে সব বেশ 8-10 জন একসাথে, তখন ওই দুটো ফ্যামিলি 3টে ফ্যামিলির আলাদা 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 পাওয়া যায়। এখানে যেমন আমাদের বলছিল 3টে ফ্যামিলির 3টে বেডওয়ালা রুম, সেটা আছে, সেটাও 1600 টাকা না? তাও ঠিক আছে, কিন্তু আমাদের দরকার নেই, আমরা 3টে মানুষ, 2জন মানুষ একটা বাচ্চা। না এখনো ঘুমাচ্ছে, আমাদের জন্য ঠিক আছে। ও বিন্দাস ঘুম দিচ্ছে, রাত্রে বেটা জাগবে। এখনো চার্জ হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ওর ব্যাটারি থাকবে ফুল চার্জ, ব্যাস। আমাদের ব্যাটারি হবে ডিসচার্জ, কিন্তু ও তখন তাণ্ডব করবে, তখন নিজে শক্তি প্রদর্শন করবে ও। কালকে আমি আমার ব্যাটার থেকে একটা লাত খেয়েছি, একটা চর খেয়েছি, আস্তে আস্তে খেয়েছি, উঠে যাবে। এখন রান্নাটা করে দিই। এখন ব্যাটা ঘুমাচ্ছে, এখন ঘুমাতে ঘুমাতে আমরা আমাদের কাজগুলোকে করে নিই। আজকে তো দিনটা পুরো গেল, আজকে বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ, আর এখানটাতে শুনছি নাকি এখন নিম্নচাপ এসছে, মানে বুঝে নাও তোমরা। আমরা ভেবেছিলাম যে মাঝখানে একটা দিন টাইম রাখবো, যে আমরা একটু ঘুরতে বেরোবো, একটু ব্লগ শুট করব, একটা দিন টাইম। আমার যা মনে হচ্ছে আজকে সেই একটা দিনটা আমাদের বেরিয়ে গেল। আর বুতলি এদিকে মনে হচ্ছে উঠে গেছে, ওই যে উঠে গেছে, ব্যাস উঠে গেছে। দুগু হাই করে দাও, হাই হাই হাই। ব্যাস আমাদের এখন ব্যাটারি চার্জ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এখন জেগে থাকলে রাত্রে ঘুমালে চলবে। তো যে রান্নাটা করে নি না আজকে। একটা কথা তোমাদেরকে বলি, আমরা যে এখন যে রুমটাতে আছি, এই রুমটার মানে নিচে মানে ঢুকতে এন্ট্রান্সে একটা মুদিখানার দোকান আছে। সেখানে মানে আন্টিজি সে হিন্দি কিন্তু বোঝে, বাংলা বোঝে না, সে কিন্তু হিন্দি বোঝে। আর এখানে 5 ফোড়ন থেকে শুরু করে সমস্ত রকমের মশলা, বাঙালি খাবারেরও মশলা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই তোমরা এখানটাতে এই, আর হ্যাঁ আরেকটা জিনিস, এখানে কিন্তু তার কাছে তরকারিও কিন্তু পেয়ে যাবে। ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, রসুন, এমনি তরি তরকারি কিন্তু পেয়ে যাবে তোমরা। তাই তোমাদেরকে এদিক ওদিক কোথাও যাওয়ার দরকার আর পড়বে না। তুমি এখানে ঢুকে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যদি মনে করো তোমরা ভাবো যে আমি আজকে মাছ খাবো বা মাংস খাবো বা কিছু, সেটাকে তোমরা তার জন্য তোমাদেরকে একটু হেঁটে তোমাদেরকে যেতে হবে, কারণ আশেপাশে মাছ মাংস কেনার জন্য সেই বাজারটা নেই। তাহলে আমরা এখন রান্না করি, রান্না করতে যাই। আমি একটু বাথরুমে ঢুকবো, আমার খুব জোর লেগেছে, সকাল থেকে হাগিনি। সকাল থেকে কি, হ্যাঁ তুমি বলি কখন থেকে হাগিনি সেটা বলছি। আমি কলকাতায় শান্তিনিকেতন হোটেল তোমাদেরকে দেখিয়েছি, সেখানটাতে যা হেগেছি আমি। 2 দিন ট্রেনে কিন্তু আমরা গান্ডে পিন্ডে গিলেছি, গিলে এখন অব্দি আমরা হাগিনি। না আমার হয়ে গেছে সকালে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো হাগিনি, মিষ্টু যে হেগেছে। এখন গেটটা খুলতে পারবো না আধা ঘন্টা, তার জন্য বাথরুমের এক্সস্ট ফ্যানটা চালিয়ে রাখা হয়েছে যাতে পুরো গ্যাসটা বেরিয়ে যেতে পারে। এবার আমি ঢুকবো, ঢুকে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে কি রান্না করছি কি করছি তোমাদেরকে জিনিসগুলোকে দেখাই। দেখো এটা হচ্ছে আমাদের মশলাপাতির ডিব্বা। এখানে মুসুরির ডাল, মুগের ডাল, মটরের ডাল, চিনি, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে গোটা জিরে। মোটামুটি পুরো সংসার আমি এখানটাতে নিয়ে এসেছি। দাঁড়াও তোমাদেরকে আমি একটু বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে জিরে, না এটা হচ্ছে মিক্স মশলা। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, আর তো চলো আছে না এটা চিনি। ও চিনি আছে, হ্যাঁ চিনিটাকে বের করবো কিভাবে, টেরা করে আস্তে আস্তে ছিঁড়ে গেলে ঝামেলা। এটা হচ্ছে চিনি, এটা 3 রকমের ডাল। বাবা পড়ে যাবি। এটা হচ্ছে মটরের ডাল,
এটা হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে মুসুরের ডাল, কিন্তু ধনে গুঁড়ো গেল কোথায়? ধনে গুঁড়ো, এটা ধনের গুঁড়ো মনে হয়। হ্যাঁ সরি, এটা ধনের গুঁড়ো। মিক্স মশলার মধ্যে জিরে আছে। আচ্ছা, তার মানে আমরা মিক্স মশলাটা আনিনি। না, ওটা মিক্স মশলা তো। এটা মিক্স মশলা? হ্যাঁ হ্যাঁ, এটা মিক্স মশলা। তাহলে আমরা জিরে গুঁড়ো আনিনি। ওর জায়গায় লাগবে না, ওটার মধ্যে লাগবে না, গোটা জিরে দিয়ে ধনে না হলেও চলতো। মানে দেখতে পাচ্ছ, পুরো সংসার নিয়ে এসেছি আমরা এখানটাতে। ট্রিটমেন্ট করাতে আসিনি, সংসার গুছাতে এসেছি। চলো ঠিক আছে। এরকম বলিস না ভাবি, নিম্নচাপ নেমেছে, যদি আটকে যাই না। দেখো, আমাদেরকে এমনি তো হোটেলে তো খেতে হতো, এখন হোটেলে খেতে গেলে পরে আমাদেরকে মানে খাজনার থেকে বাজনা বেশি, ওর থেকে ভালো একটু ক্যারি করতে অসুবিধা হলো। আর এদিকে ক্যামেরাটা দিয়ে ঘুরে, আমার দিয়ে ঘুরে ক্যামেরাটা। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলি, মোটামুটি 1200 টাকা মতন আমি কুলি ভাড়া বাঁচিয়েছি। কিভাবে তোমাকে বলছি, কাঠিয়ার থেকে যখন নামাবো তখন কুলি বলে 200 টাকা, শিয়ালদা থেকে বাইরে বেরোতে কুলি বলে 250 টাকা, আবার ওখান থেকে গাড়িতে চড়াতে কুলি ভাড়া বলে 100 টাকা, হাওড়ার থেকে মানে হাওড়া 1 নম্বর থেকে 23 নম্বর নিয়ে যেতে কুলি ভাড়া বলে 350 টাকা, আবার চেন্নাইতে নেমে সেখান থেকে গেট অব্দি আসতে কুলি ভাড়া বলে 200 টাকা, অটো মানে গাড়ির স্ট্যান্ড অব্দি পৌঁছাতে কুলি ভাড়া বলে 100 টাকা। মানে সব দিয়ে চিন্তা করে কুলি ভাড়া আমরা বাঁচিয়েছি। আমাদের কুলি ভাড়া বাঁচিয়ে আমাদের একদিনে মানে থাকার খরচা বেরিয়ে গেল। আর বাদ বাকি যে টাকাটা বেরিয়েছে সেটা দিয়ে আমাদের আজকে তেল, মানে চাল, ফুলকপি, এগুলো আমাদের তা দিয়ে হয়ে গেল। বুঝতে পারছো কতটা সাশ্রয়ী আমি, কত কপাল করে এরকম একটা বর পেয়েছিস রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগ টানতে টানতে হাত ভেঙে গেছে আমার। ব্যাগ টানতে হাত, আমার এই ঘাড় ফাড় পুরো ব্যথা। লাস্টে আমি এখানে যে ব্যাগটা তুলেছি, আমার ট্রলিটা এরকম করে মাথায় করে নিয়ে কুলির মতো উঠেছি। পড়ে যাবি। দাদা দেখতো একটু ডিমটা দেখি। এই যে আমাদের এখন ডিম ফুটছে, এই ডিমের ঝোল করব। আর এখানটাতে অরিন্দম সব কেটে রেখেছে। এটা হচ্ছে ফুলকপি, টমেটো, পেঁয়াজ, রসুন ছেঁচা, আর আলু কাটা। এখন আমাদের রান্না বান্না প্রসেস চলছে। এখানটাতে মিষ্টু পেঁয়াজ ভাজছে ম্যাগির জন্য, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এটাও ম্যাগিতে যাবে। এখানটাতে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আছে, এটাও ম্যাগিতে যাবে। রাত্রেবেলা ডিমের ঝোল করব, তার জন্য 2 ডিম সেদ্ধ করা হয়ে গেছে। আলু আর ফুলকপি এটাও কেটে রাখা হয়ে গেছে। আর এখানটাতে আমরা ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছি। এর মধ্যে রসুন, লঙ্কা আর টমেটো গেল। মিষ্টি তো পিছনে বাবু, টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে গেল। এই যে এখানটাতে মশলাপাতি দেখতে পাচ্ছ, আমাদের সংসার দেখো। এখানটাতে সমস্ত সবজি, সমস্ত কিছু এখানটাতে রেখেছি, মশলা, সবজি, জল এই যে কেটে রাখা আছে। এখানটাতে ব্যাগ ট্যাগ সব এখন অগুছালেও পড়ে আছে। এই যে বাবুকে ABCD লাগিয়ে দিয়েছি, বাবু এখন দেখতে দেখতে চলে গেল মার কোলে। এই দেখো, বুঝলো? মোটামুটি আমরা সংসার গুছিয়ে ফেলেছি, সংসারের মধ্যে এখন আছি, রান্না বান্না প্রসেস চলছে। তো ঠিক আছে, যাই করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সাথে থাকো, দেখতে থাকো, ব্লগে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আমাদের ম্যাগি বানানো হয়ে গেছে। এই যে এখানটাতে আমি এখন চা করছি, একদিকে ভাত বসিয়েছি, একদিকে চা করছি। আর এখানে বাবি ম্যাগি খাচ্ছে, আমি দেখাই একটু। কেমন হয়েছে ম্যাগিটা? দারুণ হয়েছে। কয়েকদিন পরে মানে ঘরে নিজেদের রান্না করে খাওয়াটা মানে ব্যাপারটাই আলাদা। এই ম্যাগি যদি এখন আমি বাইরে কিনে খেতে যেতাম তো 100 টাকার নিচে আশা করছি হতো না। আমাদের সমস্ত কিছু নিয়েই এসছি বাড়ির থেকে, বসে খাওয়া হচ্ছে, শান্তি। খিদে পেয়ে গেছিল অ্যাকচুয়ালি বলতে গেলে। এরপরে ভাত খাবো না? হ্যাঁ, এরপরে ভাত খেতে দেরি আছে। এটা মিট স্ন্যাক। দারুণ হয়েছে এটা। ঠিক আছে, তো তোমার যদি খাওয়াটা চলে আসো, শেষ হয়ে যাবে কিন্তু, পরে আমাকে বলনা দিলাম না। তো এখন আমরা খেতে বসেছি। আমাদের আজকের মেনু হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, সাথে গরম গরম ভাত, সাথে ঘি। জমজমাটি ব্যাপার। তাও তোমাদেরকে দেখাই। এই যে মিষ্টু রান্না করেছে এখানে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। অলরেডি আমি ঘি দিয়ে ভাত মেখে ফেলেছি, মিষ্টু এখানে ঘি দিয়ে ভাত মেখে ফেলেছে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভিডিওতে আর দেখানোর মতন বিশেষ কিছু নেই। আজকে সারাদিনে আমরা কি কি করেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই সকাল থেকে নিয়ে
এই অবধি যা যা করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে সেরকমভাবে আর ভিডিওতে কিছু নেই দেখানোর জন্য, তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর ভিডিও যদি ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সবার সঙ্গে একটু শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কেউ যদি মনে করো চেন্নাইতে ট্রিটমেন্ট করাতে যদি আসতে চায় তাহলে এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করো, আর আগামী ভিডিওগুলো শেয়ার করো। সেখানে আমি ডিটেলে সমস্ত কিছু ডিটেল তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা।